ট্রাভেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্যটনের প্রচার। মঙ্গলবার দিন পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে আয়োজিত হলো এন্টারপ্রাইজিং ট্রাভেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্যটনদের প্রচারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের ভিডিও আর্যতা। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গাছবাবা দুঃখু মাঝি, এছাড়া ট্রাভেল অ্যাসোসিয়েশন ডিরেক্টর কৌশিক ব্যানার্জি, জয়েন্ট সেক্রেটারি সুমিত দত্ত সহ অন্যান্যরা। কৌশিক ব্যানার্জি জানায়, সবুজকে বাঁচাও, পুরুলিয়া জেলাকে প্লাস্টিক থেকে মুক্ত করো, প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকদের তুলে ধরো। এছাড়া এলাকায় আরও বেশি করে সৌন্দর্যের হাত বজায় থাকে, পর্যটকদের সব রকম সুযোগ সুবিধা হয়। তার কথা জানায় ভিডিওকে। এবার আমার নিজস্ব কিছু অবজারভেশনসে আছি। সুজিত বাবু যেটা বললেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যে যদি হ্যান্ডিক্রাফটের এখানে একটা হাব করা যায়, সেই বিষয়ে একটা প্রপোজাল আমাদের এতেও দেওয়া হয়েছিল। একটা ছৌয়ের যেটাকে বলা যেতে পারে হচ্ছে একটা কাইন্ড অফ মার্কেট প্লেস, যেটা একটা মলের মতন হবে, কিন্তু তাতে অনলি ছৌ এবং ছৌ মুখোশ কীভাবে বানানো হচ্ছে সেটারই একটা জাস্ট ইয়ে থাকবে। পুরো মলটা জুড়ে আর কি কীভাবে ছৌ মুখোশ বানানো হচ্ছে, এবং ওখানে স্টল থাকবে। জানে গাছ লাগাও, গছ লাগাও, লাগাও দাদা, লাগাও দাদা, লাগাও দাদা, ভাই রে ভাবান্ধেরি চলে যাবে ভাই হে, সবুজ রঙ করে তুলো, এই সবুজ রঙ করে তুলো ভাই হে, আমাদের জেলাটা উজ্জ্বল হয়ে যাবে গে দাদা ভাই হে, যত জীব আসবে গে দাদা, প্রাণী প্রাণী লোক আসবে জান হে, এই গর্ভের থেকে প্রাণী প্রাণী ছেলা জন্মি বেগ ভাই হে, খাবারেরই অভাব নাই ভাই রে। তো এখন আমি বলতে চাই, এখন আমরা কেন এসেছিলাম, এই পুরুলিয়াকেই কেন আমরা সিলেক্ট করলাম। আমাদের যারা মেম্বাররা, এটার মেম্বার যারা আমরা 15-16 জন এসেছি, আমরা সবাই দেশ বিদেশ ইত্যাদি তাদের সেই ডেস্টিনেশনগুলো প্রমোট করে থাকি, কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে লোকের হাতে সময় কম, তারা উইকেন্ড ডেস্টিনেশন চাইছিল। তো উইকেন্ড বলতে তখন আমরা দেখলাম যে ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব ডেস্টিনেশনকে যদি আমরা আমাদের কাস্টমারদের কাছে তুলে ধরতে পারি, যেটা কলকাতা থেকে 6-7 ঘন্টার মধ্যে পৌঁছানো যাচ্ছে, এত সুন্দর সুন্দর প্রপার্টি আছে, এখানে স্কুল কলেজের এক্সকারশন আমরা করাতে পারবো। তাই জন্য আমরা সিলেক্ট করলাম যে এই পুরুলিয়াতে আমরা নিয়ে আসলাম, এর পরবর্তীকালে আমরা অন্যান্য জায়গাতেও নিয়ে যাব। এখানে নিয়ে আসার পর আমাদের মেম্বাররা পুরুলিয়াবাসীকে আমাদের ইটার তরফ থেকে বার্তা হচ্ছে যে পুরুলিয়াটাকে পরিষ্কার রাখুন, প্লাস্টিক ফ্রি রাখুন, আর আমাদের যারা এখানে বেড়াতে আসছে তাদেরকে একটু আন্তরিকতার সাথে যদি আপনারা ঘোরান, তাহলে আমাদের যারা ট্যুরিস্ট আসবে তারা যদি আনন্দিত হয়ে ফেরে, তাদের মুখ থেকেই, তাদের এই ওয়ার্ড অফ মাউথ থেকেই কিন্তু আরও 5টা লোক আরও নতুনভাবে আসবে পুরুলিয়াকে জানবার জন্য, পুরুলিয়াটাকে দেখবার জন্য, যাতে পুরুলিয়ার অনেক ইকোনমিক্যালি অনেক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যদি এইভাবে আমরা ব্যাপারটাকে তুলে ধরি যে পুরুলিয়ার লোক আন্তরিকতার সঙ্গে পুরুলিয়াকে ঘোরায়, পুরুলিয়া পরিষ্কার জায়গা, পুরুলিয়াতে প্রচুর কিছু দেখার আছে, যেরকম প্রাকৃতিক সৌন্দর্য আছে সেরকম আমাদের এখানে জৈন 13th সেঞ্চুরির যে জৈন টেম্পলসগুলো আছে ওগুলোকেও প্রোটেক্টেডভাবে রাখা আছে, সেইগুলো লোকেরা জানতে পারবে। ইয়াং যারা হিস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড তারাও আসতে পারবে। এই পুরো ব্যাপারটা একটা টোটাল যদি আমরা অ্যাজ আ প্রোডাক্ট রেডি করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের মতন যারা ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ইটাতে আছে, তারা আরও বেশিভাবে পুরুলিয়াকে প্রমোট করতে পারবে। পরিচয় কি আপনার? পরিচয় আমার নাম কৌশিক ব্যানার্জি, আর আমি ইস্টার্ন রিজনের চ্যাপ্টার চেয়ারম্যান ফর ইটা এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ।